এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতক্ষণ সময়। এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতক্ষণ সময়। জীবন যাপন করছেন তাদের জন্য দোয়া করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বরিশালের রাজপথে আপনারা জানেন বরিশালের আপামর জনতা, বরিশালের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল পলিটেকনিক সহ বাগিয়া আমিন মাদ্রাসা সহ বরিশালের সকল কলেজ প্রতিষ্ঠান, স্কুলের ভাইয়েরা যারা বুক চেতিয়ে ওই সন্ত্রাসের বিরুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা এই ফ্যাসিস্ট হাসিনাকে লড়াই করেছেন, তাদেরকে আপনাদের এই নাগরিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে যখন দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন পিছনে তাকালে এই লড়াইয়ে আমাদের 2000 শহীদের কথা মনে পড়ে। আমাদের মনে পড়ে সেই সন্তান হারা মায়ের আর্তনাদ, ছেলে হারা বাবার আর্তনাদ, যার আর্তনাদ আমাদেরকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। আমরা শহীদের উত্তরসূরি, আমাদের দমনিত শহীদের রক্ত প্রবাহিত হয়, যেই রক্ত কোনদিনও রাজপথে আপোষ করে না। আমাদের রক্ত কখনো গোল টেবিলে বসে না। আমাদের রক্ত কখনো আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে যায়। অভ্যুত্থানের মহানায়কেরা যারা এই বরিশালে এসেছে, তাদেরকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা জানাই। সংগ্রামী সহযোদ্ধাগণ, বরিশাল নদীমাতৃক জেলা হওয়ায় এখানের অনেকগুলো উপজেলার ইউনিয়নগুলো আজকে নদী ভাঙনের মুখে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দাবি করব, একই সাথে নদীমাতৃক হওয়ায় আমাদের এখানের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দূর দূরান্তে এবং অনেক উপজেলার বাসিন্দারা যারা সঠিক চিকিৎসা নিতে পারেন না। অতএব আগামীর দিনের বরিশালবাসীর জন্য, আপামর সকল নাগরিক শিশুদের জন্য শিক্ষার সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার দাদাবাড়ি সেই মেহেন্দিগঞ্জে, এখান থেকে 3 ঘন্টা নদীপথ পাড়ি দিতে হয়। আমার জন্মগ্রহণ করা এই শেরে বাংলা মেডিকেল কলেজে, কিন্তু আমার পরিবারের ওই দুর্দান্ত হওয়ায় আমার পরিবারের 2 থেকে 3 জন সদস্য যারা মাতৃকালীন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে। আমি জীবিত, আমি আজীবন বেঁচে থাকতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করে থাকবো। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার বেঁচে থাকার অধিকার, তার নাগরিক মর্যাদার জন্য আমরা জীবন দিয়ে যাব। আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি যেখানে আমরা
হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করেছি ওই চরাঞ্চল থেকে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যেখানে স্বাস্থ্য সেবা ছিল না, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। অতএব আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি স্বাস্থ্য শিক্ষা অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা আপনাদের সন্তানের মতন, আমরা আপনাদের ছেলের মতন আগামীর বাংলাদেশে এই জীবন থাকতে ভারতীয় আধিপত্যবাদের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ওই চালাবাজদের কাছে এই দেশের নাগরিকের জীবন জীবিকা আমরা নিশ্চিত করে থাকবো। ইনকিলাব 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 ইনকিলাব। আমাদের ধমনীতে শহীদের রক্ত, শহীদের রক্ত, সেই রক্ত কোনদিন পিতা যেতে দেব না, আপোষনামা লিখে না। ইনকিলাব জিন্দাবাদ। আমরা যখন কতটা আপনারা মাত্র দেখেছেন, আমি এই বরিশালে আসি 2018-17 সাল থেকে। বরিশালের সাথে একটা হৃদ্যতাপূর্ণ আমাদের সম্পর্ক রয়েছে। আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের রাজনৈতিক দলগুলো প্রিয় বরিশালবাসী, আপনারা দেখছিলেন আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। জনগণের কাছে, জনগণের প্রতি, এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুর দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। প্রিয় বরিশালবাসী, 1 জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয়। আমরা যখন বলি, আমরা যখন আগে ভোট চোর বলতাম, আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করত। এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমরা শুনতে পাই অনেকেই বলে, থাকতে যদি চাও জিন্দা, দিতে হবে চান্দা। প্রিয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ, আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো, আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন, আপনারা জনগণকে চিনেন না এখনো। গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন, যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, আপনাদের দীর্ঘ 1.5 দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই, যখনই কোন ব্যক্তিকে, যখনই কোন দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফেসিবাদ হবে নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত।
সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয়, রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি। মনে রাখতে হবে, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক হওয়ার জন্য আসে, তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না। যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটু ফেসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি, নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি অতীতে বিচারক ছিলেন, উনি আমাদের মিটিংয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। দালাল দালাল। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন।